গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। দেখো ভোরবেলা আকাশটা কি সুন্দর না লাগছে, তোমাদের তাই একটু দেখালাম। তো এখন বাজে বেলা 7টার সময় আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি, আর ওখানে ছোটো মেয়ে ঘুমাচ্ছে। এবার আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে যাব, আর ঠাকুর ঘরের যে বাকি কাজকর্ম সেগুলোও করে নেব। যেহেতু আজকে রবিবার, তাই কাচাকুচিটা একটু বেশিই আছে। মেয়েদের স্কুলের ড্রেস, আরও বেড কভার, আরও অনেক জিনিসপত্রই কাছাকাছি হয়েছে। তো এগুলো সমস্ত মেলে নেব। এরপর ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নেব। ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনগুলো ঠাকুর ঘরে রেখে দেবো। দেখো তোমাদের ছাদে দেখিয়ে দিচ্ছি, পুরো ছাদ জুড়ে জামা কাপড় মেলে দিয়েছি। তো ঠাকুরের বাসনগুলো ঠাকুর ঘরে রেখে আমি এবার ফুলগুলো তুলে নেব। ছাদে টবে যে ফুল ফোটে সেই দিয়েই আমাদের পুজো হয়ে যায়, তো সেই ফুলগুলোই তুলে নিচ্ছি। বেশিরভাগই সব জবা ফুল গাছ, অন্যান্য ফুল গাছও রয়েছে আরও। তো ফুলগুলো সব তুলে নিচ্ছি। দেখো তোমাদের দেখাচ্ছি, বালতির মধ্যে ফুলগুলো রয়েছে। অনেক রকমের জবাই রয়েছে এর ভেতরে, আরও সাদা ফুলও রয়েছে কিছু। এরপর ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দেব। তোমাদের একটু ঠাকুর ঘরটা শেয়ার করছি। এরপর চলে যাব নিচে গিয়ে দেখি হাজব্যান্ড মর্নিং ওয়াক থেকে চলে এসেছে, আর মেয়েদের জন্য কয়েকটা ললিপপ নিয়ে এসছে। এবার ওরা তো সকালবেলা খালি পেটেই এগুলো খেতে ব্যস্ত হয়ে পড়েছে। ছোটো মেয়ে তো একটা খুলে খেতেই শুরু করে দিল। বললাম খাস না, এখন পরে খাস, কিন্তু কত কথাই শুনলো না, খেয়ে নিল। তো যাই হোক, এরপর হাজব্যান্ড করলো লিকার চা, সেই চা খেয়ে নিচ্ছি দুটো বিস্কুট দিয়ে। এরপর চলে যাব রান্নায়। কালকে রাতে ভাত করেছিলাম, সেই কিছু বাসি ভাত ছিল, সেই ভাতগুলোকে ভাজা করলাম। আমি আর বড় মেয়ে খেয়ে নিয়েছি, আর ছোটো মেয়ে আর শাশুড়ি মায়ের জন্য করেছিলাম রুটি, আর কালকের পায়েস ছিল, ওরা তাই দিয়ে খেয়েছে। এরপর রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। ঘরে তেমন কিছু সবজি ছিল না, পটল ছিল 3-4টে, আর ছিল পেঁপে, সেগুলো কেটে নিয়েছি। আর কিছু ঘরে ফলও ছিল, সেগুলো কেটে নিয়েছি। এরপর এদিকে দুধটা গরম করে নিয়েছি, আর এদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। খানিকক্ষণ পর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো সবজি। নিয়ে এসে আলু, পেঁপে, লাউ, থোর, ওলকচু, কুমড়ো, আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছে। আর নিয়ে এসে শাশুড়ি মায়ের জন্য মাছ, আর যেহেতু রবিবার, আর আমাদের জন্য নিয়ে এসছে চিকেন। মাছটা ধোয়া হয়ে গেছে ওইদিকে, আর চিকেনটা এখনও ধোয়া হয়নি, এটা ধুয়ে নেব। এরপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনাল, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পটল ভাজা, হাঁড়িতে রয়েছে ভাত, আর এই হচ্ছে শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোল, পাতলা করে করেছি, একদম হালকা তেল মশলা দিয়ে। এখানে রয়েছে পেঁপে আলুর তরকারি, আর করেছি চিকেন। চিকেনের কালারটা কেমন এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো এবার লাঞ্চ কমপ্লিট করে নিই। আর এদিকে ভিজিয়ে দিয়েছি হাজব্যান্ডের সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ছোলা, রাজমা, সবুজ মুগ ডাল। এরপর বিকেলবেলা মেয়েরা চলে গেল ড্রয়িং ক্লাসে। আমি আর একা একা ঘরে বসে কি করব, তাই ছাদে বসে দোল খাচ্ছিলাম কিছুক্ষণ। তারপর দেখি আকাশে ভীষণ মেঘ করেছে, তাই সন্ধ্যা দিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। সন্ধ্যা দেওয়ার পরপরই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি নামলো। বৃষ্টি তো নামলো ঠিক আছে, কিন্তু তার সাথে ছিল হাওয়া। সামান্য হাওয়া ছিল, বেশি হাওয়াও ছিল না, কিন্তু তাতে এত বড় আমাদের ক্ষতি হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। আমাদের যে তুলসী মঞ্চটা রয়েছে সেটা পড়ে গেছে। এই টিনটা দেখতে পাচ্ছ, টিনের উপরে পড়ে গিয়ে দেখো ওখান থেকে ফাঁকা হয়ে গেছে। তোমরা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে। এরপর গাছ পড়ে গেছে, অনেকগুলো টব পড়ে গেছে, টব ভেঙে গেছে। দেখো এখানে টবটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে। মাটির টব যেহেতু ওটা ভেঙেছে, আর এগুলো যেহেতু প্লাস্টিকের বালতি, তাই এগুলো আর ভাঙেনি, কিন্তু পড়ে গেছে। আরও এইদিকে দেখো রজনীগন্ধার টবটাও পড়ে গেছে।